হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্রেন্ডস, কী অবস্থা, কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে বাংলাদেশে যে নতুন দল হয়েছে এনসিপি, বা যেটা হলো জুলাইয়ের আন্দোলনের যারা নায়ক ছিল বা খলনায়ক, তারা বর্তমানে শাহবাগে এবং কি প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনায় আন্দোলন চালাচ্ছে, যেটা আওয়ামী লীগকে নিষিদ্ধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। যেটা প্রধান উপদেষ্টা কিছুক্ষণ আগেই বৈঠকে বলেছেন, আওয়ামী লীগের যত নিষিদ্ধ কাজ আছে, ডক্টর ইউনূস স্যার বলছে যে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের। তবে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোনো কার্যক্রম বাংলাদেশে চলবে না। এটা হলো ডক্টর ইউনূস স্যার এবং কি আসিফ নজরুল স্যারের পক্ষ থেকে এরকম একটা বক্তব্য দেওয়া হয়েছে, যেটা সোশ্যাল মিডিয়া বেশি বেড়াচ্ছে। এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ, এটা বলেছেন ডক্টর আসিফ নজরুল স্যার, যেটা আইন উপদেষ্টা। এবং আওয়ামী লীগ নিষিদ্ধের শাহবাগে আনন্দ মিছিল, যেটা নিষিদ্ধ হয় না এরকম কথা বলে না, কিন্তু বলছে যে বিচার না হওয়া পর্যন্ত, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত যত কার্যক্রম আছে, মিছিল মিটিং, যত আলোচনা আছে, সব বন্ধ থাকবে। এরকম একটা আলোচনা আছে বৈঠকে। আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা, শাহবাগে আনন্দ মিছিল। ইতিমধ্যে চট্টগ্রামে বিএনপির সমাবেশ হয়েছে। ওখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করছে এবং কি 18 কোটি মানুষেরই বাংলাদেশের সবাই চায় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এরকম একটা বক্তব্যের মাঝে তুলে ধরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশের ডিসি ওপেনার তামিম ইকবাল। উনি বলছেন উনি রাজনৈতিক কথা বলার জন্য ওই মঞ্চে ওঠেননি। উনি বলছেন যে স্পোর্টস মানে খেলার কিছু কথাবার্তা বলার জন্য, চট্টগ্রামে যে নতুন নতুন খেলোয়াড় উঠে আসার জন্য ওই সমাবেশের মাধ্যমে কিছু কথা বলেছেন তামিম ইকবাল, যেটা নতুন প্রজন্ম বা নতুন যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করবে। তামিম ইকবাল বলছেন যে চট্টগ্রামে যাতে ভবিষ্যতে ভালো ভালো খেলোয়াড় উঠে আসে, এই জন্যে তামিম ইকবাল ওইখানে বক্তব্য দেওয়ার জন্য উনি গিয়েছেন। যাই হোক, এটা একটা ভালো দিক। রাজনীতিকের বাইরে থেকে রাজনীতিকের সমাবেশে স্পোর্টস নিয়ে কথা বলা, এটাও একটা ভালো দিক। থ্যাংক ইউ ভেরি মাচ তামিম ইকবালকে। আর বিশেষ করে আমি যে আজকে ভিডিওটা বানাইলাম, তো মাশাআল্লাহ আমার ভিডিও অনেকজনে দেখে, যাই হোক যারা দেখে তাদেরকে ধন্যবাদ। এবং কিন্তু কিছু কিছু মানুষ সাবস্ক্রাইব করে, কিন্তু সবাই কিন্তু দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। তো আমি বলবো যে প্লিজ যারা যারা ভিডিও আমার দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিলে কী হবো, আমার যে 1000 সাবস্ক্রাইব লাগবে ওইটা পূরণ হয়ে যাবে। আর হলো ওয়াচ টাইম, ফুল ভিডিও দেখলে ওয়াচ টাইমটা জলদি করে পূরণ হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা কেমন হলো জানাবেন কমেন্টে। আর হলো সাবস্ক্রাইব করে দিলে ফুল ভিডিও দেখবেন, শেয়ার করে দিলে অন্যরা দেখতে পারবে। আসসালামু আলাইকুম আবারও।